এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে, স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ। বিশ্বনবীর জীবনে 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো? হ্যাঁ, ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক, তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে। ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আছে না? বিশ্বনবীর জীবনে 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এই সূরাটা আল্লাহ তাআলা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে। মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থিরভাবে দাওয়াতি কাজ করতেন, ধীরে ধীরে, খুবই ধীরে। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি, যখন যে পরিস্থিতি তখন সে কৌশল। আবার মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে, চিল্লা এখন ঠিক কিনা? জ্বলে উঠেছেন না তিনি? বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খান্দাকের যুদ্ধ করেছেন, সশস্ত্র সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন, চিল্লা এখন ঠিক কিনা? তো এই সূরাটা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। কয়টি? সবাই বলেন কয়টি? তো এই সূরায় আমরা কি জানতে পারবো? এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে। কিয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সূরাতে এঁকে দিয়েছে, নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। সবাই বলেন কি নাম? আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড। যেই সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। এদিকে ইসরাফিল নামে কেউ আছে? হ্যাঁ, না থাকলেও অনেকে রাখে ইসরাফিল নামটা, কিন্তু অনেকে রাখে। আজরাইল রাখে নাকি? না না, আজরাইল রাখে। হ্যাঁ, আজরাইল রাখে না, ইসরাফিল কিন্তু রাখে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে, সাইরেনের ভেতরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে 3টা ফু দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা। বাংলায় কি বলে? সিঙ্গায় ফু দিবে কয়টা? চিল্লায় বলেন। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা, ওই বাঁশিটা তার 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে। সুবহানাল্লাহ। 3টা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন, ইসরাফিল ফেরেশতা। সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে, সাইরেনটাকে, ট্রাম্পিটটাকে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং। ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন, ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার 2 ঠোঁটের মধ্যে লাগানো, আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে, আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন।
আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া। কি নাম? মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই। পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন? আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো? কেউ এক দুজন বলেন আমারে। হ্যাঁ, ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন? সিডরের সময়। হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে। সিডরের ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ, কিসের আওয়াজ? বজ্রপাত। বজ্রপাত, থান্ডার, ভয়ঙ্কর আওয়াজ হয়। বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ঠেড়া। তো এই যে ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর। আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর। পৃথিবীতে যেই চেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে ভুটান। এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে। ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ। আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ, আপনি ঠিকই বলেছেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন? আদনান গাজী ভাই, আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ? গাড়ির চাকা যদি ব্রাস্ট হয়। তাফসির মাহফিলে যায় তো কমন পড়ে গেছে হুজুরের। তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি, আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়। ভবঘুরে জীবন আমাদের। কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, বাণীবাহকের কাজ আমাদের। তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয়, রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয়, মানুষ ভয় পেয়ে যায়। আসলেই অনেক বড় আওয়াজ। আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন? আওয়াজ হয় কিসে? জেনারেটর যদি ব্রাস্ট হয়, ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয়, আওয়াজ হয় না? আওয়াজ হয়। হ্যাঁ, হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয়। বিমান যখন টেক অফ করে, ল্যান্ড করে, ভয়ঙ্কর আওয়াজ হয়। এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পিটায় যখন তারা কাজ করে, ভয়ঙ্কর আওয়াজ হয়। ট্রেনের যে হর্ন বাজায়, যে ট্রেন আসতেছে, মাঝখানে চমৎকার কথা বলেছেন, মাঝখানে ওই যে ক্রসিং থাকে, ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায়, বিকট আওয়াজ হয়। আর এই তো বেরোচ্ছে। আর কি আছে এরকম আওয়াজ? কে কোথায় শুনছেন? হ্যাঁ, এক্সক্লুসিভ আওয়াজ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কোথায় কি শুনেছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আওয়াজ হয়। ভূমিকম্পেও মাঝে মাঝে ধপাস করে পড়ার আওয়াজ হয়। দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায়, ছুটির ঘন্টা, কাছে দাঁড়ানো যায়, বিকট আওয়াজ হয়। আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিংহার ভেতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? কথা বলেন। এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন। তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি, গুরুত্ব বোঝানোর জন্য বলি, বলি না? বিশ্বনবীও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলছেন তাকওয়াটা এখানে, এখানে, এখানে।
তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিয়া নাজিল হয়েছে, মক্কার কাফির